মন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, সব কিছু পরিত্যাগ করে দিয়ে যেদিন সনাতন গোস্বামী গৌর অনুরাগ, গৌর প্রেম সাগরে গৌর রূপ যখন দেখেছেন, আর সনাতন গোস্বামীর ভালো লাগলো না। বর্তমান সমাজে তো চাকরি নিয়ে সবাই কারাকারি করে, চাকরির জন্য মারামারি করছে, কিন্তু সনাতন গোস্বামী চাকরি ছেড়ে দিলেন। যে কিনা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে ভেবে দেখলেন এই বিষয় বিষ, এই বিষয় বাসনায় যদি আমি থাকি তাহলে তো আমি গৌর ভজন করতে পারবো না। জানো মায়েরা, আমার সনাতন গোস্বামী প্রধানমন্ত্রিত্ব পদ ত্যাগ করে দিয়ে বেরিয়ে পড়েছিলেন। কোথায়? কাশী ধামে চলে গেলেন। সেখানে আমার চৈতন্য মহাপ্রভু ছিলেন। গিয়ে চৈতন্য মহাপ্রভুর পায়ে আছাড় খেয়ে পড়লেন। দয়াময়, ওগো দয়াময়, দয়াময় ঠাকুর, ঠাকুর, আমি সব কিছু পরিত্যাগ করে দিয়ে তোমার শ্রীপাদ পদ্মে এসেছি। তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও দয়াময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে, আমার মহাপ্রভু বলছেন, সনাতন, সনাতন, এতদিন পরে তোমার আসার সময় হলো, এতদিন পরে তুমি এসেছো, আমি তো তোমার পথপানে চেয়ে বসে আছি। ঠাকুর, আমি সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে এসেছি। সনাতন, সনাতন, হয়নি, হয়নি, এখনো তোমার হয়নি। কেননা তুমি সব কিছু পরিত্যাগ করে আসতে পারোনি। কেন? তোমার স্কন্ধে যে এখনো কম্বল ঝুলছে। তুমি কি ভেবেছো কম্বলের ভিতরে শুয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে তুমি গোবিন্দের ভজন করবে? হবে না। শোনো সনাতন, যদি ভগবানকে পেতে হয়, ভগবানের চরণে যদি যেতে হয়, তবে সুখে থাকলে হবে না। ভগবানকে পেতে গেলে পথের কাঙাল হতে হবে, গাছতলায় সার করতে হবে তোমাকে। জানো মায়েরা, তৎক্ষণাৎ সনাতন গোস্বামী আমার দরজার বাইরে গিয়ে একটা ভিখারিকে দেখতে পেয়ে স্কন্ধের কম্বলটি দিয়ে দিলেন। দিয়ে সনাতন আমার মহাপ্রভুর পায়ে এসে আছাড় খেয়ে বললেন, দয়াময়, এবার হয়েছে তো? আমার মহাপ্রভু বললেন, সনাতন, এবার তোমার হয়েছে, যাও, তোমাকে আর কাশীধামে থাকতে হবে না, তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, যেখানে আমার রাধা মাধব, রাধা গোবিন্দ যে যে লীলারস আস্বাদন করেছিলেন, সেই স্থানগুলো তুমি প্রকট করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়েছিলেন, গিয়েছিলেন সনাতন গোস্বামী। জানো, বৃন্দাবনে গিয়ে
ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে এক ব্রজবাসী মা, তার নাম দেবলা। সেই দেবলা মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুই আমাকে কিছু ভিক্ষা দিবি মা? কে তুমি? আমি 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 চিরদরিদ্র ভিখারি সনাতন। তোমার এমন হুষ্টপুষ্ট চেহারা, তুমি কাজ করে খেতে পারো না, তুমি ভিক্ষা করে খাও? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখো, দ্বারে যদি বৈষ্ণব আসে, ভিক্ষা দাও বা না দাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু কটূক্তি তিরস্কার করতে নেই। কেন জানো? এ জগতে সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। আমার সনাতন বারবার সেই ব্রজবাসী দেবলার কাছে বলছে, ও মা, দেনা মা, দেনা কিছু ভিক্ষা। আমি তো আমার জন্য চাইছি না, আমি আমার জন্য চাইছি না, আমি চাইছি আমার মদন গোপালের জন্য। দে মা, কিছু ভিক্ষা দে। বারবার যখন ভিক্ষা চাইছে, সেই ব্রজবাসী মা বলছে, ঠাকুর, তোমার এত অভাব, তোমার এত টাকা পয়সার দরকার, তবে তুমি তোমার ভগবানের কাছে কিছু চাইতে পারো না, চেয়ে নিতে পারো না? সনাতন বলিছে, মারে ও মায়, আমি কোন ধনের কাঙালি জানিস? আমি তো এই পার্থিব জগতের টাকা পয়সা, সোনা দানা ধন সম্পদ কিছু চাই না মারে। আমি কোন ধনের ধনী হতে চাই জানিস? আমি যে ধনের ধনী হতে চাই, পার্থিব জগতে যতই টাকা পয়সা থাক না কেন, প্রকৃত ধনী কিন্তু সে নয়। তাই সনাতন বলছেন, ওরে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। সত্যিই তো মা, ধনী চেরা বড় মুশকিল। পার্থিব জগতে আমরা শুধু আমার 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 করে গেলাম, কিন্তু ভেবে দেখো তো মা, সবই আমার 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 করে যাচ্ছি, কিন্তু আমি কার? আমি কার? এটা তো কখনোই ভাবি না। তাই বলছে সনাতন, ওরে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন জানায় অন্তরে। কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা।
পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকলে ছাড়ি লইয়া বিদায় মনরে 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 পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকলে ছাড়ি লইয়া বিদায় হবে সাথের সাথী এই হরি হবে সাথের সাথী এই হরি নাম সাথের সাথী হরি নাম সাথের সাথী এই হরি হবে সাথের সাথী এই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যাবে কে বাঁধনি কে বাহাদুরি ওঝা বড়দা আর কে বাঁধনি কে বাহাদুরি ওঝা বড়দা মা ও মা তুই আমাকে কোন ধনের ধনী হতে বলছিস জানো মায়েরা সেই দেবলা মা সকাল বেলা তো ঘর লেপছে নেতা দিয়ে এখন তো নেতার প্রচলন নেই নাকি গো মায়েরা এখন নেতার প্রচলন আছে নেই কেননা সকলের পাকা বাড়ি ঘর দত্ত হয়ে গেছে এখন নেতার ব্যবহার আর নেই। এখন ওই লাঠি দিয়েই মোছা হয় তো সনাতন গোস্বামী বারবার চাইছে ও মা দে না মা দে কিছু ভিক্ষা বারবার যখন চাইছে সেই দেবলা মা ঘর লেপছিল লেপতে লেপতে বিরক্তি বোধ করে সেই নেতাটা ছুঁড়ে না নেতাটা তুলে নিয়ে আমার সনাতনের মুখের ওপরে ছুঁড়ে দিয়েছে যেই না মুখের ওপরে ছুঁড়ে দিয়েছে আমার সনাতন সেই নেতাটা কুড়িয়ে নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে মা ও মা ঠিক করেছিস মা অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমি তো মদন গোপালের প্রদীপের সলতে দিতে পারিনি এই নেতাটা নিয়ে গিয়ে যমুনার জলে ধুয়ে সন্ধ্যাবেলা দুপুরে রৌদ্রে শুকিয়ে সন্ধ্যাবেলা মদন গোপালের প্রদীপে দিয়ে বলবো মদন গোপাল এটা তো আমি দিইনি এটা তো আমি দিইনি ঠাকুর এটা দিয়েছে তোমার এক হতভাগিনী দেবলা মা তুমি তোমার দেবলাকে চরণ থেকে যেন বঞ্চিত করো না চমকে গে দেবলা মা চমকে গেলেন একই যাকে আমি এত তিরস্কার করলাম যাকে আমি এত ভৎসনাদ করলাম যাকে আমি এত কটু কথা বললাম সে কিনা আমার হয়ে মদন গোপালের কাছে জানাচ্ছে মদন গোপাল মদন গোপাল ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা
দেবলা আর স্থির থাকতে পারল না, ছুটে এসে সনাতনের পা দুখানা জড়াই ধরেছে, ধরে বলছে, ঠাকুর তুমি কে? তোমাকে আমি এত ভর্ৎসনা করলাম, এত কটু কথা বললাম, এত তিরস্কার করলাম, তা সত্ত্বেও তুমি আবার হয়ে কিনা ভগবানকে জানালে। সনাতন বলছে, মারে আমি কেউ নই, জানিস আমি ছিলাম বাংলার প্রধানমন্ত্রী, রাজভোগ খেতাম, সোনার সিংহাসনে বসতাম, সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আজ আমি হয়েছি চির দরিদ্র কাঙাল সনাতন। জানো মায়েরা, দেবলা তাড়াতাড়ি করে সনাতনের পা দুখানা জড়ে ধরে বলছে, ওগো ঠাকুর তুমি তো ভগবানের ভজন করো, তবে আমার তো ভগবানের পূজা করা হলো না, সাধন করা হলো না। তবে তুমি ভগবানের কাছে যাচ্ছ, ভগবানের কাছে গিয়ে আমার কথাটা বলো, যেন চরণ চরণ ছাড়া ছাড়া করে করে না গো। যেন চরণ ছাড়া ছাড়া করা করোনা যেন চরণ চরণ ছাড়া ছাড়া করে করে না গো। যেন চরণ ছাড়া চরণ ছাড়া কর করোনা গো। আমি বহু জনমে বহু জনমের অপরাধী, যেন চরণ চরণ ছাড়া ছাড়া করে করে না গো। আমি বহু বহু জন্মে জন্মের পরাধী আমায় চরণ ছাড়া ছাড়া কোনা আমি বহু জনমে জনমের অপরাধী, যেন চরণ চরণ ছাড়া ছাড়া করে
আমি বহু জন্মে অপরাধী আমি চরণ ছাড়া সারা করো না গো আমি আগে জনম না দু জনম নই, আমি বহু জনমে অপরাধী। আমি আগে জন্মে না দুই জন্ম নয়, আমি বহু জন্মে জনমের অপরাধে আমি এক জনম নাই দুই জনম নাই, আমি জন্মে জন্মে অপরাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু কিচ্ছু চান না। পার্থিব জগতের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভগবানকে ডাকলে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে হৃদয়ের বিশুদ্ধ ভক্তিটুকু প্রয়োজন, তার সঙ্গে দুফোঁটা নয়নের জল, তার সঙ্গে যদি একটু ভক্তিরূপ চন্দন মিশিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ডাকা যায়, ভগবান ওই মন্দিরে বসে থাকে না। কখন আসে জানো? ভক্তের ডাকেও ভগবান আসে, ভক্তের ডাকেও ভগবান আসে যদি ডাকার মতো ডাকিতে পারে, যদি ডাকার মতো ডাকিতে পারে, তার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, যদি ডাকার মতো ডাকিতে পারে। ভগবান তোমার হলামি বলে যদি ডাকার মতো ডাকিতে পারে। হে ভগবান তোমার তোমারে হলাম বলে ডাকার মতো ডাকিতে পারে। নয়ন জলে বুক ভাসায়ে ডাকার মতো ডাকিতে পারে, দুটি নয়ন জলে বুকে ভাসায়ে ডাকার মতো ডাকিতে পারে। নয়ন জলে মুখ ভাসায়ে যদি ডাকার মতো ডাকিতে পারে, নয়ন জলে মুখ ভাসায়ে ডাকিতে পারে। জলে মুখ ভাসায়ে জয় রাধে শ্রী রাধে বলে নয়ন
জানো মায়েরা, এই সনাতনের কাছে কিন্তু আমার ভগবান চেয়ে খেয়েছিল, কিচ্ছু দিতে পারতো না। আমরা তো ভগবানকে দেবার জন্য পাগল হই, কি দেব, কিন্তু ভগবানকে দিতে দুটো নকুল দানা, সেটাও আমাদের দিতে কুণ্ঠিত বোধ হয়। কিন্তু সনাতন কি খেতে দিত জানো? ওই বৃন্দাবনে মদন মোহনকে আমার সনাতন কি খেতে দিত জানো? শুনলে তোমরা স্তম্ভিত হয়ে যাবে, তোমাদের শরীরের লোমকূপ খাড়া হয়ে যাবে মায়েরা। আমরা তো ভগবানকে রাজভোগ দিতে চাই নাকি ভালো মন্দ দিতে চাই, ভগবান নিতে চান না। কিন্তু সনাতন কি দিত জানো? ভক্তের কাছে ভগবান চিরটা কাল বাধা থাকে, ভক্তের জন্য ভগবান মার খায়, ভক্তের জন্য ভগবান চুরি করে, ভক্তের জন্য ভগবান শ্রাদ্ধ করে না? আমার সনাতন বৃন্দাবনে কি খেতে দিত মদন মোহনকে? তেঁতুল পাতার চাটনি, বনের বুনো শাক সিদ্ধ করে, আর ভিক্ষা করা আটা, সেই আটা মাখিয়ে ঘুটোর আগুনের মধ্যে দিয়ে গোল গোল করে মদন মোহনকে দিত। হ্যাঁ, ভাবা যায়, মদন মোহনকে দিত বনের বুনো শাক আর তেঁতুল পাতার চাটনি, আর এই ভিক্ষা করা আটা, তাতে লবণও নেই, তেলও নেই, ঝালও নেই। একদিন মদন মোহন সনাতনের হাতখানা চেপে ধরেছে, সনাতন, এ কি রোজ রোজ খাওয়া যায়? তোমার কি একটু লবণও জোটে না? ঠাকুর, এ তুমি কি বলছো? তোমার লোলুপ রসনা জিহ্বায় যদি এত খাবার স্বাদ, তাহলে তুমি আমাকে কেন বাংলা থেকে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে তুমি আমাকে বৃন্দাবনে পথের কাঙাল করে দিয়েছো? আমি যা খাই তোমাকে তাই দিই, তোমাকে ব্যতীত রেখে আমি তো ভালো মন্দ কিছু খাই না। তাহলে আমি যদি খেতে পারি, তুমি খেতে পারবে না কেন? যাও, তোমার যদি লোলুপ রসনা জিহ্বায় এত খাবার স্বাদ, তুমি চেয়ে খাও। জোগাড় করেছিল ভক্তের জন্য ভগবান, বললাম না ভক্তের জন্য ভগবান মার খায়। মাধবকে গাছে তুলে দিয়ে আমার জগন্নাথ কি সুন্দর মার খেলেন। বৃদ্ধ মাধব তার কাছে গিয়ে বলছে, মাধব, আমার যে বড় কাঁঠাল খেতে ইচ্ছে করছে, কাঁঠাল খাওয়াবে? জানো মায়েরা, আমার জগন্নাথ মাধবকে নিয়ে গেছে। মাধব বলছে, ঠাকুর, আমি তো গাছে উঠতে পারবো না, বৃদ্ধ হয়ে গেছি। মাধব, তাতে তোমার চিন্তা নেই, আমি তো আছি তোমার সঙ্গে। এই যে কথাটা কজন বলতে পারে? একমাত্র ভগবান বলতে পারে, আমি তো আছি তোমার মাধব। আমরা তো ভাবি, কি করে চলবে আমার সংসার, কি করে আমি চলবো? ভাবছো বসে চলবে কিসে? যার ভাবনা সেই ভাববে, তুমি যদি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে? যার ভাবনা সেই ভাববে, তুমি যদি ভাবো তাকে। মাধবকে গাছের গোড়ায় নিয়ে গিয়ে মাধব গাছে উঠতে পারছে না। জগন্নাথ বললেন, মাধব, এই আমি বসে পড়লাম, তুমি আমার স্কন্ধে ভর দাও, ভর দিয়ে তুমি উঠে পড়ো। জানো মায়েরা, মাধবকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ওই কাঁঠাল পাড়তে গেছে। এক হাতে দিয়ে ডাল ধরেছে, আর এক হাতে একটা কাঁঠাল ধরে আছে আমার মাধব বৃদ্ধ। ভগবান চিরটা কাল ভক্তকে কাঁদাতে ভালোবাসে, ভগবান চিরটা কাল ভক্তের স্কন্ধে বিরহের বোঝা তুলে দিতে ভালোবাসে। ভগবান বলছে, ভক্ত আরো কাঁদো, আরো কাঁদো, আরো কাঁদো। কাঁদতে কাঁদতে তুমি যখন আর কাঁদতে পারবে না,
তখন আমি তোমার হয়ে বসে কাঁদবো। ভগবান বলছে ভক্ত তুমি আরো কাঁদো, আরো কাঁদো, আরো কাঁদো। যখন তুমি কাঁদতে আর পারবে না, তোমার হয়ে আমি বসে কাঁদবো। কেউ যদি ভগবানের জন্য দুপায়ে এগিয়ে দেয়, কথা বলিস না, এই একে ধরে নিয়ে যাও তো ওদিকে, একে ওখানে নিয়ে যাও। কেউ যদি ভগবানের জন্য ভক্তে, কেউ যদি ভগবানের জন্য দুপায়ে এগিয়ে দেয়, মেরো না, মেরো না, মেরো না। কেউ যদি ভগবানের জন্য দুপায়ে এগিয়ে দেয়, আমার ভগবান তার সঙ্গে সারাটা জীবন চলে বাবা। কেউ যদি ভগবানের জন্য এতটা জলে নামে, আমার ভগবান তার জন্য এতটা জলে নামে। তাই যদি না হতো, মাধবকে গাছে তুলে দিয়ে মাধব ঝুলছে আর জগন্নাথ চলে গেল। বাগানের মালি এসে যখন দেখতে পেল ধূপ করে পড়ে গেছে মাধব কাঁঠাল শুদ্ধ, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমার জগন্নাথ চুরি করেছে। যেন মায়েরা, মাঠটা পড়ল কিন্তু মাধবের। মাধবের গায়ে মাঠটা পড়ল, কিন্তু লাগলো আমার জগন্নাথে। পূজারি সকালবেলা গিয়ে দেখছি আমার জগন্নাথে সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে। কে করলো হেন কাজ? তাহলে দেখো, ভক্তের জন্য ভগবান সব করতে পারে। অগ্রদ্বীপের গোপীনাথ ভক্তের জন্য ভগবান, ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখে, আমার ভক্ত কখন খাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্যেই তো বলছে সময় থাকতে থাকতে ভগবানকে ডাকো, দেখবে তোমার ডাকে শিখ সাড়া দেবে। ভগবান মন্দিরে বসে থাকবে না, মন্দিরের বাইরে থেকে তোমার কাছে ছুটে আসবে যদি ডাকার মতো ডাকতে পারো। ও মায়েরা, কিন্তু আমরা সময় থাকতে ডাকি না, আমরা কখন ডাকি জানো? যখন মৃত্যু আমাদের কাছে এসে হাতছানি দিয়ে ডাকে। যখন আসিয়া সমন, 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 সমন মানে হচ্ছে মৃত্যু। সমন, যখন আর চলতে পারবো না, মৃত্যু হয়ে যাব, সমন যমরাজ এসে ডাকবে। যখন আসিয়া সমন করিবে দমন, ধরিবে কণ্ঠ চাপি। রসিয়া সমন করিবে দমন, ধরিবে কণ্টক চাপি। যখন আসিয়া সমন করিবে দমন, ধরিবে কণ্ঠ চাপি। যখন আসবে সমন করিবে দমন, ধরিবে কণ্ঠ চাপে। সেদিন পালাবার পথ পাবে না, সেদিন পালাবার পথ পাবে না, পালাবার পথ পাবে না। পালাবার পথ পাবে না। যখন ধরবে কোষে, পালাবার পথ পাবে না। যখন সময় ধরিবে কোষে
হবে। একা একা যেতে হবে। কেউ তো সঙ্গে যাবে না রে, একা একা যেতে হবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, নামি যাবে আর এ প্রাণ যাবে। তোমার সঙ্গে কেউ তো যাবে না রে, নামি যাবে আর এ প্রাণ যাবে। তোমার সঙ্গে কেউ তো যাবে না গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নামে যাবে আরে যাবে, নামে যাবে আর প্রাণ যাবে, নামে যাবে আরে প্রাণে যাবে। তোমায় একা একা যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই নাম যাবে আর প্রাণ যাবে, সেই নাম দেবার জন্যই তো আমার ব্রজেন্দ্র নন্দন প্রাণ গোবিন্দ গৌর হয়ে আসলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলো দেখিনি, হ্যাঁ, গৌর হয়ে আসলেন। তাই নদিয়ার এক নাগরী বেলি অসকালে গিয়েছিলেন জল ভরতে। জল ভরতে গিয়ে দেখলেন কি, ওই গোরা রূপ দেখলেন। গোরা রূপ দেখলেন, দেখে না মানে আমার চৈতন্য মহাপ্রভু কেমন ছিল যেন, তপ্ত কাঞ্চনের ন্যায়, তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা। তপ্ত, তপ্ত মানে গরম, কাঞ্চন মানে হচ্ছে সোনা। সোনাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাদ বের করে যে রংটা হয় সেটা হচ্ছে 22 ক্যারেটের সোনা। তার থেকেও উজ্জ্বল আমার মহাপ্রভু। শুধু তাই, আজানলম্বিত ভুজ। ওমাইরা, আমরা আমাদের হাত কহাত হই গো, বলতে পারবে আমরা আমাদের হাতের কহাত? 3.5 হাত। হ্যাঁ, 3.5 হাত। কিন্তু আমার মহাপ্রভু ছিলেন 4 হাত। এই জন্যে বললেন আজানুলম্বিত ভুজ। হ্যাঁ, আজানুলম্বিত ভুজ, তপ্ত কাঞ্চনেরই নেয়। তাই যখন ওই সুরধ্বনি জলের ভিতরে মানে এমন ভাবে জলকেলি করছিলেন, কেমন গোধূলি লগ্ন, সূর্য ডোবার প্রাক মুহূর্ত, তপ্ত কাঞ্চনেরই নেয়, এত ফর্সা। আর ওই সূর্য ডুবার উপক্রম, সূর্যের ওই রশ্মিটা, আর চৈতন্য মহাপ্রভু এমন ভাবে জলকেলি করছে, মুখখানা জলের ওপরে আছে আর সর্বদেহটা জলের ভিতরে আছে। হ্যাঁ, আর ওই রশ্মিটা যেই পড়েছে না, আর ঝলমল ঝলমল করে উঠেছে। সেই নাগরী বলছে, নাগরী রে, আমি কি করলাম জানিস? আমি ওই রূপ ধরতে গেলাম, ধরতে গিয়ে কি করলাম জানিস? ও গো জলের ভিতরে ডুবি সেথাও দেখি গোরা। আমি জলের তারা ডোবে, সেথায় দেখি গোটা জলের ভিতরে দেখি সেথাও দেখি গোরা। ত্রিভুবন ময় গোরা, চাঁদ হইল পারা। আর তে ভাবনা মায়া গোদা, চাঁদ হইল পারা। আমার বলছে ত্রিভুবন ময়গোরা, চাঁদ হইল পারা। হ্যাঁ, আমার আখি যুগে লেগেছিল, আমার আখে যোগে লেগেছিল, আমার আখি যুগে লেগেছিল। আমার ভাবের গোরা।
হয়েছিল। ওগো আমার 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 গোটা আঁখে গজল লেগেছিল। নাগরীর আখি যুগে অঞ্জন হয়ে লেগে রয়েছে, তাকে কিছুতেই ভুলতে পারছেন না। এহেন গৌর রূপ, এহেন গৌরাঙ্গ আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কি হলো, চলে যাচ্ছে? বসো বসো। হ্যাঁ, বাড়িতে গেলেই তো ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, বসো বসো, এরপরে রাস হবে, দিদি খুব ভালো রাস করবে। ঠিক আছে, দাঁড়াও, বসো, কেউ যাবে না। গেলে কিন্তু রাস্তায় কুকুর আছে, কুকুর ধরবে, বলে দিলাম। হ্যাঁ, রাস্তায় কুকুর ধরবেই ধরবে, কেউ যাবে না কিন্তু। হ্যাঁ, বলে দিলাম। হ্যাঁ, আমি পাড়ার ছেলে, তোমাদের গ্রামেরই ছেলে। হ্যাঁ, তা তোমরা আমাকে ফেলে দিয়ে চলে যাবে? এরপরে রাস হবে না, অর্ধেক রাস আমি করেই থুয়ে যাব। দাঁড়াও, একটু শান্ত হয়ে শোনো। হ্যাঁ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলো দেখিনি, ব্রজেন্দ্র নন্দন প্রাণ গোবিন্দ আমার গৌর হরে আসলেন কেন? আমরা যে কীর্তন শুনছি এতক্ষণ ধরে সকাল থেকে, সেই যে কীর্তন আমরা শুনছি, তবে কীর্তন থেকে তো কিছু নিয়ে যেতে হবে নাকি? না এখানে এসে বাদাম খেলাম, হুড়োহুড়ি করলাম, চলে গেলাম, তা তো হবে না। হ্যাঁ, তা কীর্তন থেকে কিছু নিয়ে যেতে হবে। বলো দেখিনি, ব্রজেন্দ্র নন্দন প্রাণ গোবিন্দ আমার গৌর হয়ে কেন আসলেন? একদিন প্রেমময়ী রাধারানী, হ্যাঁ, প্রেমময়ী রাধারানী প্রাণ গোবিন্দ রাস মঞ্চে, রাস পঞ্চোধ্যায় ভাগবত, রাস পঞ্চোধ্যায় ভাগবতে বলছেন, একদিন রাধারানী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি বলো রাধিকে তুমি আমার প্রাণাধিকে, প্রাণের অধিক বড়, বাজাচ্ছেন প্রাণের অধিক বড়। হ্যাঁ, তা সমস্ত গোপীরা একটা করে কৃষ্ণ পেল, আর আমিও একটা পেয়েছি, কই বেশি তো কিছু পেলাম না। তাহলে তুমি প্রাণাধিক কেন বললেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রাণাধিক কাকে বলা হয়? প্রাণের থেকেও অধিক যাকে দেওয়া হয় সে হচ্ছে প্রাণাধিক। তা গোবিন্দ, এই কথা গোবিন্দকে রাধারানী বলছে। তাহলে সমস্ত গোপীরা একটা করে কৃষ্ণ পেল, সেখানে আমিও একটা পেয়েছি, কই বেশি তো কিছু পাইনি। ব্যাস, এই কথা শোনা মাত্র আমার রাধারানীকে নিয়ে প্রাণ গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। অন্তর্ধান হয়ে চলে যাচ্ছেন, তো কিছুটা দূর যেতে যেতে রাধারানী বলছে, কৃষ্ণ যদি আমাকে একটু কাঁধে নিতে তো ভালো হতো, কেননা আমি আর হাঁটতে পারছি না, যদি একটু কাঁধে নিতে তাহলে ভালো হতো। গোবিন্দ বলছেন, এই জন্যেই তো আমি কলির মানুষের কাছে আসি না, এই জন্যে কলির মানুষের কাছে আমি আসি না। কেন? এই কলির মানুষ বড় স্বার্থপর, এরা বসার জায়গা পেলে শোয়ার জায়গা চাই। নিতাই গৌর হরি বল, নাকি নাকি দাদা? বসার জায়গা পেলে শোয়ার জায়গা চাই। এই কথা শোনা মাত্র প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে ফেলে রেখে অন্তর্ধান হয়ে গেল। আচ্ছা বলো দেখিনি, তা গোবিন্দ বলছেন, আমি এমনই জায়গায় লোকাবো এরা সারা দুনিয়া খুঁজবে, কিন্তু সেই জায়গাটা খুঁজবে না। গোবিন্দ বললেন, আমি এমনই জায়গায় লুকাবো এরা সারা দুনিয়া খুঁজবে, কিন্তু সেই জায়গাটা খুঁজবে না। কোথায় বলো দেখিনি? ভগবান কোথায়? কৃষ্ণ বৃন্দাবনে চলে যাবে? কৃষ্ণ বলছে, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ। পুরীধামে যাবে, সেখানেও লক্ষ লক্ষ মানুষ। নবদ্বীপে যাবে, সেখানেও লক্ষ লক্ষ মানুষ। হরিনামের এখানে আসবে, এখানে তো অনেক ভক্ত। তা বললেন, এমন জায়গায় লুকাবো এরা সারা দুনিয়া খুঁজবে, সেই জায়গাটা খুঁজবে না। কিরকম? দেখো মাইরা, এক শেঠজি 5 লক্ষ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লিতে যাচ্ছে, 5 লক্ষ টাকা। তো এক চোর হাওড়ায় জানতে পেরেছে এই শেঠজির কাছে 5 লক্ষ টাকা আছে, তা টাকাটা আমাকে নিতে হবে।
কি করে নেব? তা পাশের টিকিট কেটে পাশের সিটে বসেছে। তা 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে। 2-3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, চোর জিজ্ঞাসা করছে শেঠজিকে, শেঠজি আমি যে চোর সেটা আপনি জানেন, আর আপনার কাছে 5 লক্ষ টাকা আছে সেটাও আমি জানি, তবে আমার টাকার দরকার নেই, আপনি বলে দেন টাকাটা রেখেছিলেন কোথায়, টাকাটা কোথায় রেখেছিলেন? তা শেঠজি বলছে কেন, এখানেই তো রেখেছিলাম, এখানেই রেখেছিলাম। বলছে এখানে রেখেছিলেন, কিন্তু আপনি যখন বাথরুমে গিয়েছেন তখন তো আমি আপনার ব্যাগটা খুঁজেছি, পাইনি তো। কি সুন্দর সিদ্ধান্ত দেখো। বলছে আপনি যখন বাথরুমে গেছেন আপনার ব্যাগটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। শেঠজি বলছে শোনো, আমি বাথরুমে যাওয়ার আগে তুমি বাথরুমে যেতে, হ্যাঁ, তা তুমি যখন বাথরুমে যেতে, হ্যাঁ, তখন কি করতাম, আমার টাকাটা তোমার ব্যাগের মধ্যে রেখে দিতাম। আমি জানি তুমি তোমার নিজের ব্যাগটা খুঁজবে না, আমার ব্যাগটা খুঁজবে। তাই ভগবান বললেন আমি এমন জায়গায় লুকাবো এরা সারা দুনিয়া খুঁজবে কিন্তু সেই জায়গাটা খুঁজবে না। কোথায়? সেই জায়গাটা কোথায়? গুরুদেবের বদন দিয়ে কর্ণ কুহার হইতে পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে বসে আছে। আমরা সারা দুনিয়া খুঁজছি কিন্তু হৃদয় মন্দিরটাকে খুঁজছি না। হৃদয় মন্দিরে আমার ভগবান বসে আছে। হৃদয় গৌর হরি গৌর হরি। কি সুন্দর সিদ্ধান্ত না? বলছে গুরু, এই জন্যই তো গুরু ধরতে হয়। সকালেও বলেছিলাম গুরু যার আছে তার গুরুত্ব আছে বাবা, গুরু যার নেই তার গুরুত্ব নেই। গুরু মানে কি? মালিক। গুরু মানে হচ্ছে মালিক। যার গুরু আছে তার সব আছে। কেন? গুরুদেব যখন দীক্ষা দেন তখন শিষ্যের সমস্ত শোক তাপ পাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সব গুরুদেব নিয়ে নেয়। তবে সেই গুরুদেব যদি অসৎ হয় তার পরিণাম কিন্তু খারাপ। তাই তো বললেন আমি এমনই জায়গায় লুকাবো সারা দুনিয়া খুঁজবে, সেই জায়গাটা খুঁজবে না। কোথায়? গুরুদেবের বদন দিয়ে কর্ণ কুহার হইতে পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে বসে আছে। আমরা সারা দুনিয়া খুঁজছি, সেই জায়গাটা খুঁজছি না। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। ছিলে ছিলে তুমি হৃদয়ে, কিন্তু দেখতে আমি পেলাম না। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই বাকি হয়। এই জগতে সবাই বলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। ভক্তি নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা মায়েরা সকলেই বলে, আপনারা সকাল থেকে কীর্তন শুনছেন, একটা কথা, ভক্তি 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 ভক্তি। আচ্ছা ভক্তি যার ভগবান তার সবাই বলে, ভক্তি না হলে নাকি ভগবানকে পাওয়া যায় না, এটা কথা। আচ্ছা বলো দেখিনি কি না হলে ভক্তি পাওয়া যায় না? কি ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না? বলো দেখিনি কি না হলে ভক্তি পাওয়া যায় না? জানো? হ্যাঁ, তা ভক্তিটা আসবে কোন পথ দিয়ে? টাকা পয়সা বেশি হলে, জমি জায়গা বেশি থাকলে, বাড়ি গাড়ি থাকলে? না 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 না, মহাজন বলছে না না, টাকা পয়সা থাকলেও বাড়ি গাড়ি থাকলেও তোমার ভক্তি আসবে না। ভক্তি আসবে কোন পথ দিয়ে জানো? যদি সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলো নিতে পারো। মানবে? মানবে দাদা? আজকাল বর্তমান যুগের কেউ নেবে? হ্যাঁ, বর্তমান যুগের ছেলে মেয়েরা এরা হচ্ছে যুক্তিবাদী। যুক্তিবাদী, এরা ভক্তিবাদী নয়, এরা হচ্ছে যুক্তিবাদী। এরা সবসময় যুক্তি খোঁজে। ভগবান দেখেছো? হ্যাঁ, ভগবানকে দেখাতে পারবে? আরে বাবা, তুমি পড়ছো প্রাইমারিতে, তুমি কলেজের ইউনিভার্সিটির সার্টিফিকেট চাইলে হবে? যাও, সেই পর্যন্ত সাধনা করো।
साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लागाना चाहिए मनुआ, प्रीत लागाना चाहिए, तबेई हबे। ता যখন বলছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নাও, কেউ নেবে নেবে না। মহাজন বললেন তার জন্য পথ বের করলেন। কিরকম পথ? বলছে যারা সাধুর ভক্তের চরণ ধুলি নিতে যায় না তাদেরই পথ আছে। কিরকম? এই যে এখানে কীর্তন হচ্ছে নাকি গো, এখানে অনেক ভক্ত এসেছে, তা সবাই তো আর কীর্তন শুনতে আসেনি। কেউ এসেছে হুড়োহুড়ি করতে, কেউ এসেছে সময় কাটাতে, কেউ এসেছে যায় পানিখালি থেকে প্রতাপ এসছে কীর্তন করতে, একটু দেখেই আসে, আমাদের লোকাল ছেলে, হ্যাঁ এইসব করতেই তো আসে। তা বলছে এখানে হরি বলে বাতাসা ছিটিয়ে দাও, এখানে হরি বলে বাতাসা ছিটিয়ে দাও। কেন? কীর্তনে আর কিছু যা হোক বা না হোক, বাতাসার লোভ কিন্তু কেউ সামলাতে পারবে না। ছিটিয়ে দেখুন, দেখবেন যেই হরি বলে বাতাসা ছিটিয়ে দেবে, সেখানে সাধু গুরু বৈষ্ণব বসে আছে, আর সেই বাতাসা মাটিতে পড়ে যাবে, আর সেই হুড়োহুড়ি করে সেই বাতাসা নিয়ে টপ করে মুখের মধ্যে ভরে দেবে, নিতাই গৌর হরি বলে ভক্তি হৃদয় হয়ে যায়। কি সুন্দর পথ বের করে দিলেন, হ্যাঁ কি সুন্দর পথ। তাই বললেন ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। তাই সেই নাগরী বলিছে, নাগরী রে আমি গোরা রূপে নয়ন দিয়ে আমার কি অনুরাগ হলো, ও নাগরী তেই বলি গোরা রূপ অমিয় পাথা, আরে তেই বলি গোরা রূপ অমিয় পাথা, ডুবিল তো রণের না জানে সাঁতার, আরে ডুবিল তরণী না জানে সাঁতার, এই বলি গোরা রূপ অমিয় পাথা, এই বলি গোরা রূপ অমিয় পাথা, ডুবিল তরণীর মন না জানে সাঁতার, আরে ডুবিল তরণী না জানে সাঁতার, সাঁতারিতে নারিলাম, তাই ডুবে না দিলাম, সাঁতারিতে নারিলাম, সাঁতারিতে নারিলাম। সাঁতার দিতে নারিলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাহিরা, সেই নাগরী বলছে জানিস নাগরী আমি জলে ডুব দিয়েছিলাম, হ্যাঁ কিন্তু আমার গৌর রূপের অমিয় পাথার গৌর কথা, কৃষ্ণ কথা তো মধুরই লাগে নাকি, হ্যাঁ বলছেন আমার গোরা রূপ অমিয়, অমৃতের থেকেও অতে অনেক সুন্দর আমার গোরা রূপের কথা। তাই তো কৃষ্ণ কথা তো বড়ই মধুর, যে জনই কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ কথা সত্যিই মধুর, হ্যাঁ তাই আমার গোরার গুণের কথা তো বলে শেষ করা যায় না, যায় আমার গোরার গুণের কথা বলে শেষ করা যায় না, না না না, সর্বগুণের অধিকারী আমার গোবিন্দ, সেই গোবিন্দই তো গৌর হয়ে এসেছেন। ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ। নাগরী বলছে নাগরী আমার গোরার গুণের কথা শুনবে? ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায় আমার, গোরা গুণ কহনে না যায়,
আরে গোরা গুণ গোরা গোরা গুণ গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহ নে না যায় আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় কত শত আনন 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 মানে বদন মুখ মুখ তাই বলছে কত শত আনন কত চতুর আনন কত শত আনল কত চতুর আনল কত শত আনন আনন মানে হচ্ছে মুখ কত চতুর আনন আমার ব্রহ্মা চার মুখে এক মুখে হয়নি চতুর্মুখে আমি ভগবানের নাম করতেন শুধু তাই ভোলানাথ এক বদনে নয় 5টা বদন সৃষ্টি করে তবে সে নাম করত শুধু কি তাই সোনার কৈলাস সেরে শ্মশানবাসী হয়ে গেল তাই বলছে কত শত আনন কত চতুরানন বরণীয় ওর নাহি পাই গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় তাই তো মাইরা হ্যাঁ গৌরাঙ্গ যদি না ভজলে কিছুই হবে না তুমি যতই এমএ পাস করো না কেন তুমি টিপি লেবে করো না কেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যদি তুমি গৌরাঙ্গকে না চিনতে পারো বেদ বিদ্যা সরদর্শন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজে দর্পণে অন্ধের কি বা কাজে কি বলছেন বেদ বিদ্যা সরদর্শন তুমি 18 পুরাণ পড়ে নিলে কিচ্ছু হবে না যদি গৌরকে তুমি না জানতে পারো বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজ অন্ধ যে হয় দর্পণ মানে আয়না অন্ধের কাছে আয়না দিলে কি দেখতে পাবে দেখতে পাবে না তাই বলছে ও তার আসা যাওয়া সার হইবে আসা যাওয়া সার হইবে আসা যাওয়া সারে হবে যে জানি গৌর না ভজিবে আসা যাওয়া সার হইবে আরে যে জন গোবর না ভজিবে মানব জনম বিফলে যাবে জনম না ভজিবে মানব জনম বিফলে যাবে আরে যে জন গৌর না ভজিবে মানব জনম বিফলে যাবে ও তার আসা যাওয়া বিফল হবে তাই বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে নবয়ন রাগে ঘোষণার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে আরে হিয়ার মাঝে জাগে হে
বাসো কহে হিয়ার মাঝে জাগরে আরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বাসো কহে হিয়ার মাঝে জাগরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বস কহে হিয়ার মাঝে জাগরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বস কহে হিয়ার মাঝে জাগরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বস কহে হিয়ার মাঝে জাগরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে 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 বস কহে হিয়ার মাঝে জাগরে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে বাসো কহে হিয়ার মাঝে জাগে রে জানি তাই জয় রাধে জয় শ্রী রাধেশ্যাম। এই যে আপনারা একটু সামনে এসে বসেন কৃপা করে। হ্যাঁ, আচ্ছা চেয়ারে বসতে একটু কষ্ট হয় না শীতের মধ্যে? হ্যাঁ, আর ওই যে আমার পিছনে বসে আছে জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয় চলো মন, চলো মন, চলো মন। আমার খুব প্রিয় এই গানটা, এই ভজনটা, এই জন্যই করছি। চলো মন গঙ্গা যমুনা কতি, চলো মন গঙ্গা যমুনা কতি, চলো মন গঙ্গা যমুনা কতি চল বলো গঙ্গা যমুনা কতি, চল বলো গঙ্গা যমুনা কতি চল বলো গঙ্গা যমুনা কতি, গঙ্গা যমুনা কো নির্মল পানি, গঙ্গা
ভক্তিমতী মায়েরা, দেখবো বৃন্দাবনে আমার মাতা যশোমতী কেমন ভাবে প্রাণ গোবিন্দকে সাজিয়েছেন। বংশী বাজত কাহত কানহা, আর বংশী বাজাবত নাচত কানহা। বংশী বাজত বাজত কানাইয়া, আর বংশী বাজাবত নাচত কানহা। বংশী বাজত বাজত কানাইয়া, সঙ্গে মেলকে বলবীর চল মন গঙ্গা যমুনা কতি চল গঙ্গা যমুনা কতি। বল বল গঙ্গা যমুনা কতে। আরো কি দেখলাম মা যশোমতী কেমন ভাবে সাজিয়েছে। হ্যাঁ, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, আর ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, মোর মাকুড়া পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল কুণ্ডল কি বলছেন, কথাগুলো কি বলছেন পদকর্তা। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, কুণ্ডল ঝলকতহি। গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে তাতে ময়ূরের পাখা আছে, আর পীতধরা কোটিতে বেঁধে রেখেছে। কোটি মানে হচ্ছে কোমর, পীতধরা কোটিতে বেঁধে রেখেছে, আর কুণ্ডল ঝলমল ঝলমল করছে। হ্যাঁ, আচ্ছা বলো দেখি রে ও বৌদি, কুণ্ডল মানে কি? কুণ্ডল মানে বোঝো? হ্যাঁ, কুণ্ডল মানে কি? কানের দুল হলো 100-র মধ্যে 50 পেয়েছো। কানের দুলের তো আবার ক্লাসিফিকেশন আছে নাকি, শ্রেণী বিভাগ আছে। কানের দুলকে এক প্রকারের, বহু প্রকারের। রিং কানের, টপ কানের, সানিয়া মির্জা কানের, সীতা কানের। আমি এক সময় পড়তাম, এখন আর পড়ি টড়ি না। যখন নাটক থিয়েটার করতাম তখন পড়েছি, এখন বয়স হয়ে গেছে আর পড়তে পারি না। হ্যাঁ, তাই কি করছে, কুণ্ডল মানে হচ্ছে বাংলা বৈষ্ণব সাহিত্য, বাংলা পদাবলী এত কঠিন, হ্যাঁ বোঝা বড় মুশকিল। এখানে কুণ্ডল মানে যেটা, সেটা বলা হচ্ছে ঝুমকো পাশা। ঝুমকো পাশা, এই ঝুমকো পাশা এত সুন্দর, মানে কানের যে কুশ্রিত সে পড়লেও সুন্দর লাগে, আবার যে কুশ্রিত নয় সে পড়লেও সুন্দর লাগে। তাই বলছে ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল ঝলকতহি চল মন গঙ্গা যমুনা কতি চল গঙ্গা যমুনা কতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলো দেখিনি, এত সুন্দর রসপূর্ণ ভজনখানা, এই তোরা ওখানে বসে কোনো সামনে আয়, সামনে আয়, সব সব পিছনে বসে আছে, সারা জীবন পিছনেই থেকে যাবে, আয় সামনে আয়। আচ্ছা বলো দেখিনি, এত সুন্দর রসপূর্ণ ভজনখানি কে লিখেছিল? গোপেন বাবু, আপনি যেন বলবেন না। হ্যাঁ, আচ্ছা বলো দেখিনি ও মায়েরা, হ্যাঁ ওই যেখানে বসে আছে দাদারা, বলো দেখিনি এত সুন্দর রসপূর্ণ ভজনখানা কে লিখেছেন? হ্যাঁ, বলতে পারবে কেউ? যে বলতে পারবে তাকে অর্ধেক টাকা দিয়ে যাবো, আই কীর্তন করে যে টাকা হবে অর্ধেক টাকা তাকে দিয়ে চলে যাব নাকি? দেখছি টাকার লোভ কারণ নেই। হ্যাঁ, টাকার লোভ কারণ নেই, আমার অর্ধেক টাকা দিয়ে যেতাম।
শোনো, তো এত সুন্দর রসপূর্ণ ভজনখানা যিনি লিখেছেন, একটু রেফারেন্স টেনে দিচ্ছি। সে কিন্তু পুরুষ নয়, একজন মহিলা। কে বলো দেখিনি? হ্যাঁ, মীরাবাই। মীরাবাই কে ছিলেন? জয়পুর রাজস্থান আছে না? হ্যাঁ, রানা প্রতাপ সিংহ তার স্ত্রী মীরাবাই, তিনি এত সুন্দর ভজনখানা লিখেছেন। এই জন্যেই তো আমাদের সনাতন ধর্মে নারীর পুজো করা হয়, অন্য কোনো ধর্মে নারীর পুজো নেই। আমাদের সনাতন ধর্মে যান, মুসলিম ধর্মে, জৈন ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে নেই, একমাত্র আমাদের সনাতন ধর্মে নারীর পুজো করা হয়। এই জন্যই তো বললেন, নারী যদি ইচ্ছা করে সব করতে পারে, নারী যদি ইচ্ছা করে সংসার ভাঙতে পারে, নারী যদি ইচ্ছা করে সংসার করতে পারে। স্বাভাবিক, কত মেয়েদের জন্য সংসার ভেঙে গেল, বাস্তবে সব দেখা যায়। আবার কত মেয়েদের জন্য ভাঙা সংসার জোড়া লেগে যাচ্ছে। আর যাদের নেই তাদের তো ব্যাপারটা আলাদা। হ্যাঁ, যারা সাথী করেনি সঙ্গী, হ্যাঁ, তাদের ব্যাপারটা আলাদা। তাই সেই মীরাবাই এত সুন্দর ভজনখানা লিখেছেন। মীরা কহে প্রভু গিরিধার নাগর, মেরা কে প্রভু গিরিধার নাগর, मेरा कहे प्रभु गिरधर नागर, চরণ কমল পরশির চল গঙ্গা যমুনা নাকতি চলমন গঙ্গা যমুনা কতি, चल बोलो गंगा जमुना कथे। রাধা রানী কি, জয় রাধা রানী কি, রাধা রানী কি। জয়। আমরা সবাই বৃন্দাবনে চলে এলাম, কিন্তু বৃন্দাবনে আসলে হবে না। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে কি করবে? হ্যাঁ, কি করবে? রাধারানীর জয়ধ্বনি দিতে হবে, তাই তো? শুধু কি তাই? আমি বৃন্দাবনে পথে পথে। দেখো মায়েরা, এই রাধারানীর কিন্তু অপার করুণা, এ ভাবা বড় মুশকিল। আমি ছিলাম একবার 6 মাস বৃন্দাবনে, সত্যি রাধারানী আমাকে কৃপা করেছেন। আর যদি রাধারানীর কৃপা না থাকতো, তাহলে আজ এই যে তোমাদের সামনে আমি কীর্তন পরিবেশন করছি, পারতাম না। তার অপার করুণা আমার। হ্যাঁ, তাই বলছে বৃন্দাবনে যেতে হবে। কি করবে? আমি বৃন্দাবনে গাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা, দূরে যাবে মনের কালী, দূরে যাবে মনের কালী, পূর্ণ হবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। কি করলাম সংসারে এসে? বাজিয়ে যান। সংসারে এসে কি করলাম? কিছুই করতে পারলাম না। হ্যাঁ, সংসারে এসে শুধু ভূতের বোঝা বয়ে গেলাম, গাধার মতন অক্লান্ত পরিশ্রম করে গেলাম, তার ভজন হলো না। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, মনরে মনরে
হাজার কাজের ভিড়ে অন্তিমেতে অসার ভেবে অন্তিমেতে অসার ভেবে এলাম তোমার দ্বারেতে ভিক্ষা পাত্র লয়ে আমি ভিক্ষা পাত্র লয়ে আমি ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয় শ্রী রাধে আয় আয় আয়। বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনে বাতাস মধুর বৃন্দাবনের ধূলিকণা পশু পাখি তৃণলতা আমধু এই না মধুর বৃন্দাবনে বনে প্রেমময়ী রাধা রানী আমার প্রাণ গোবিন্দকে নিয়ে নব 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 রসে খেলা খেলিছে আজ শ্রীধাম বৃন্দাবনের মাঝে প্রেমময়ী রাধা রানী আমার বেলি অসকালে শূন্য গাগরি লয়ে গাগরি মানে কলসি বেলি অসকালে মানে সন্ধ্যা হবার আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ আগে সূর্য ডোবার প্রাক মুহূর্ত এই যে গোধূলি লগ্ন সেই গোধূলি লগ্নে বেলি অসকালে প্রেমময়ী রাধা রানী আমার শূন্য গাগরি লয়ে গিয়েছিল কোথায় যমুনায় জল আনতে যমুনায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে আসে দেখে এসে সখীদের সঙ্গে বলছেন ললিতা এই ললিতা এই বিশাখা জানিস আজ আমি গিয়েছিলাম যমুনায় জল আনতে গিয়ে অপরূপ রূপের মানুষ দেখে আমি অচেতন হয়ে গিয়েছিলাম কিন্তু সেই মানুষটা কোথায় ছিল ও মাইরা জানো গোবিন্দ রাধা রানী তো জল ভরছে কলসি নিয়ে আর গোবিন্দ ছিল গাছের ডালে গাছের জল ভরতে গেলে কি করতে হয় কলসি নিয়ে যারা পুকুরে জল ভরতে যায় দেখা যায় জলটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে নোংরাটা পরিষ্কার করে নিয়ে জল ভরে তো রাধা রানী জল ভরছে জল ভরতে ভরতে হঠাৎ ওই যে পরিষ্কার জলে গোবিন্দ ছিল গাছের ডালে তার ছায়াটা পড়ে গেছে সেই রূপ দেখেছে জলের ভিতরে দেখে আমার প্রেমময়ী রাধা রানী যেই না ওই রূপে দর্শন করেছে তার হাতের সোনার কলসি ভেসে চলে গেছে সোনার কলসি ভেসে চলে গেছে বাড়িতে এসে বসে বসে ভাবছে জটিলা বলছে বৌমা ও বৌমা তুমি গেলে জল আনতে তা জল কোথায় আর কলসি বা কোথায় রাধা রানীকে কত তিরস্কার করছে মা ও মা আমি জল আনতে গিয়ে কলসিটা জলে আমি হারিয়ে ফেলেছি কি বললে বৌমা একটা নয় মাত্র দুটো তোমার বাপের বাড়ি থেকে কলসি দিয়েছিল সোনার আমার কত সাধ করে তুলে রেখেছিলাম তা তুমি আজকে বললে তাই তোমাকে বের করে দিলাম তা তুমি সেটাকেও হারিয়ে থুয়ে আসলে হ্যাঁ তোমার কি আর লাখ লজ্জা বলে জ্ঞান বলে কিচ্ছু হবে না বৌমা
রাধারানী কিচ্ছু বলছেন না। কেন বলবেন? রাধারানী ভালো ঘরে শিক্ষায় দীক্ষায় পারদর্শিনী। কেন? রাধারানী 64 বিদ্যায় পারদর্শিনী। যেমন তেমন ঘরের মেয়ে রাধারানী নয়, বৃষভানু রাজার ঘরে রাজার মেয়ে। শিক্ষায় দীক্ষায় চলনে বলনে তার একদম নারীত্ব ভাব ছিল। কটু কথা বলতে পারত। এই জন্যে তো বাস্তবে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়, সমান সমান দেখতে হয়, ঘর দেখতে হয়, মেয়ে দেখতে হয়, পরিবেশ দেখতে হয়, তবে নিয়ে আসতে হয়। তা রাধারানী তো সেই ঘরের মেয়ে নয়, শিক্ষা দীক্ষায় পারদর্শী সুশীলা মেয়ে তো। তা জটিলা শাশুড়ি অনেক কটু কথা বলছে তো। তা ললিতা গিয়ে বলছে, মা, ও মা, আমাদের রাধারানী তো এসব কথা শুনে অভ্যস্ত নয়। হ্যাঁ, রাধারানী এইসব কথা বার্তা শুনে অভ্যস্ত নয়। তুমি রাগ করো না মা, আমরা বিশ্বভানু রাজার কাছে গিয়ে 2টো কেন 10টা সোনার কলসি নিয়ে এসে দেবো। হ্যাঁ, তা বলছে ঠিক আছে, তাহলে কলসি নিয়ে এসে দিও। জটিলা চলে গেছে। ললিতা বলেছে, রাধে তুই কি করে হারালি বল? আমার মনে হয় তুই সোনার থেকেও কোনো দামি জিনিস পেয়েছিস, তাই তুই সোনার কলসিটা ফেলে দিয়েছিস। রাধারানী বলছে, সখী রে, আমি দেখেছিলাম কি জানিস, সোনার কলসি তো পার্থিব জগতের, তার আর কত দাম হবে। আমি যে রূপ যে সোনা দেখে এসেছি, জানিস সখী, আমি দেখে এলাম তারে গোস, ও দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আরে কে অঙ্গে কত নারু নয়নে না ঘটে, এই এখনি দেখে এলাম, এখনি দেখে এলাম, এই এখনি দেখে এলাম, এখনি দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম। আমি যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম। কি বললি? এই এখনই মানে চাক্ষুষ মনে হচ্ছে, এই এখনই দেখে এলাম, এখনই, এই এখনই চাক্ষুষ মনে হচ্ছে সামনাসামনি, এই এখনই দেখে এসলাম। তাই বলছে সখী রে, ললিতা বলছে, কি দেখলি, কি দেখলি তোর বধূর? জানিস কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আর বেঁধেছে নদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আর বেঁধেছে বিনোদ চূড়া নয়নগঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, আর পরে উড়ের পাখা বামে হেলাইয়া। ললিতা, এই ললিতা, জানিস, আচ্ছা বল দেখিনি। ললিতা বলছে, রাধে তা চূড়া বাঁধবে, তারপর বামে হেলিয়ে দিল কেন রে? হ্যাঁ, তুই যে রূপ দেখে এসেছিস তোর পরাণ বধূ, তাহলে সে চূড়া বেঁধেছে আবার একটু বামে হেলিয়ে রেখেছে কেন? রাধারানী বলছে, সখী রে, আমার কি মনে হয় জানিস, ওই চূড়া বামে কেন হেলে আছে? আমায় হাতি ছানি
দিয়ে ডাকে। হাত ছানি দিয়ে ডাকে। রাধে তুমি এসো বলে হাত ছানি দিয়ে ডাকে। আরে রাধে তুমি এসো বলে, তাই তো চূড়া পামে হেলে হাত ছানি দিয়ে ডাকে। তাই তো চোরা বামে হাত ছানি দিয়ে ডাকে। তাই তো চোরা বামে হাত ছানি দিয়ে ডাকে। তাই তো চোরা বামে হাত ছানি দিয়ে ডাকে। তারপরে আরো কি দেখলাম জানিস? কালিয়া বরণ খানি, কালিয়া বরণ। আবার কি জানিস তার চন্দনেতে মাখা। আচ্ছা কালিয়া বরণ, এই রাধে তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে রে ভাই? হ্যাঁ, বৃন্দাবনে এত মানুষ থাকতে তুই কালো মানুষটাকে ভালোবাসলি? হ্যাঁ, আবার শুনেছি সে নাকি আবার 3 জায়গায় বাঁকা। হ্যাঁ, এমনিতেই কালো, তারপরে আরে বাঁকা। এত মানুষ থাকতে তুই সেই মানুষটাকে ভালোবাসলি? হ্যাঁ, শোন শোন, তুই কি মানুষ পাস নাই? পেয়েছিলাম, কিন্তু আমার বধুর মতো তো কাউকে পাইনি। কেন জানিস? এই বৃন্দাবনে সবার বধূ আছে, কিন্তু আমার মতো বধূ কার বাই আছে? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে। মতো বধূ কার বাই আছে? মতো বধূ কার বাই আছে? আমার মতো বধূ কার ভাই আছে? ও কথা কইবার আগে, এ কথা কইবার আগে মধুর মধুর মিঠু হা হা সে মধুর মধুর মৃদু হা হা সে। হাসি নাই যেন গলায় ফাঁসি, হাসি নাই যেন গলায় ফাঁসি। হাসি নাই যেন গলায় ফাঁসি। তাইতে কালো ভালোবাসি, হাসি নাই যেন গলায় ফাঁসি। আমি তাইতে কালো ভালোবাসি, হাসি নাই যেন গলায় ফাঁসি। শুধু কি তাই? হ্যাঁ, জানিস আমি আরো কি দেখলাম জানিস? আমার বধুর হাসিটি কেমন জানিস? ঈষৎ মৃদু হাসে। হ্যাঁ, হাসি তো অনেক প্রকারের হয় নাকি? মৃদু হাসি, হ্যাঁ, অট্ট হাসি। আমাদের এখানে হাসি লোক আছে, হা হা করে হেসে ওঠে, বাপ রে বাপ। হ্যাঁ, হা হা করে হেসে ওঠে, দেখা যায়। হ্যাঁ, তা হাসি মৃদু হাসতে হবে। আমার গোবিন্দ মৃদু হাসছেন, তাই বলছে জানিস সখী রে, আর কি দেখলাম জানিস? সেই পরাণ বধুর গলায় একটা মালা দুলছে। আমি দূর থেকে মনে করলাম হ্যাঁ মালতী ফুলের মালা। দেখলাম মালতী ফুলের মালা, কিন্তু তা নাই তো নাই। আমি যখন কাছে গিয়ে ভালো করে দেখলাম, কি দেখলাম? আমার বধুর গলায় যে মালায় আছে মালতী ফুলের মালা। আর সেই মালা মানে প্রত্যেকটা ফুলের ওপরে ভ্রমর এমন করে বসে আছে, দেখে মনে হচ্ছে মালতী ফুলের মালা নয়, কিসের মালা? হ্যাঁ, প্রত্যেকটা ফুলের ওপরে ভ্রমর এমন করে বসে আছে সাজিয়ে সাজিয়ে, মনে হচ্ছে যেন একটা ভ্রমরের মালা। আবার বলছে না 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 না, মালতী মধু করো মালা, মালতী মধু করো মালতী মধু করো মালা। দেখে মালতী এলাম, মধু করো দেখে এলাম, এলাম। এই এখনই দেখে আমি এলাম, এই এখনই দেখে এলাম। মধুর গলায় মালা দোলে, এই এখনই দেখে এলাম। ওরে মধুর গলায় মালা দোলে, এই রাধে এখনই রাধে বলে মধুর গলায় মালা দোলে। মধুর গলায় মালা দোলে, এই এখনই দেখে এলাম। বলছে জানিস সখী আরো কি দেখলাম জানিস? গোবিন্দকে ভালোবাসলে কি হয় জানিস? সেই রূপ দেখি আমি ভালোবেসেছিলাম। ভালোবেসে আমার কি হলো জানিস? গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ। জ্ঞান দাসী কহে বিষম শ্যামের আর জ্ঞান দাসে কহে বিষম শ্যামের
জ্ঞানদাস করে বিষম সামের লেহ। যারা ভগবানকে ভালোবাসে তারা ঘরের বাহির হয়ে যায়। দেখো ভগবানকে ভালোবাসলে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে, আমার রাধা গোবিন্দকে ভালোবেসেছে, তারা পথের কাঙাল হয়ে গেছে। যারা যারা পথের ভিখারি হয়েছে, কেউ কিন্তু গরিব ঘরের ছেলে নয়। রঘুনাথ দাস হুগলি জেলায় জমিদারের ছেলে, 14 পুরুষ বসে খেতে পারবে, সে কিনা ভিখারি হয়ে গেল। নরোত্তম ঠাকুর বাংলাদেশে, সে কিনা গোবিন্দকে ভালোবেসে চলে গেলেন, ভিখারি হয়ে গেল। সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী অর্থমন্ত্রী, তারা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ভিখারি হয়েছিলেন। তাই রাধারানী আমার সেই রূপ দেখে বড় আক্ষেপ হচ্ছে, আক্ষেপ করছে, আক্ষেপ। আচ্ছা মায়েরা, আক্ষেপ, এই যে অনুরাগ, আক্ষেপ অনুরাগ, অনুরাগ কাকে বলা হয়? অনুরাগ মানে নায়িকা নায়ককে যতবার দেখবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার দেখছে, নূতন 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 মনে হচ্ছে। সকালবেলা যেমন দেখেছে, দুপুরবেলা দেখে মনে হচ্ছে না 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 না, আমি তো সকালবেলা এরকম রূপ দেখিনি। আবার দুপুরবেলা দেখে সন্ধ্যাবেলা দেখছে, বলছে না 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 না, আমি তো এমন রূপ দেখিনি, আরো বেশি ভালো লাগছে। সকালবেলা যেরকম দেখেছে তার থেকে বেশি ভালো লাগছে, সন্ধ্যাবেলা দেখছে তার থেকে বেশি ভালো লাগছে। মানে নব নব নূতন নূতন ভাবে দেখাটাকেই অনুরাগ বলা হয়। অনুরাগ 3 প্রকারের হয়। অনুরাগ 3 প্রকার। কিরকম? রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ। এখন আমাদের যেটা একটা পদ করব সেটা হচ্ছে আক্ষেপ অনুরাগ। তা রাধারানী আক্ষেপ করছেন, রাধারানী কমপ্লেন মানে অভিযোগ, আক্ষেপ কাদের প্রতি করছেন? 8 জনের প্রতি। প্রথম কার পরে কার জন্যে? কৃষ্ণ। 8 জন। প্রথম হচ্ছে কৃষ্ণ, তারপরে কৃষ্ণের বাসী, তারপরে নিজের প্রতি, তারপরে সখীদের প্রতি, তারপরে দূতির প্রতি, তারপরে বিধাতার প্রতি, তারপরে কামদেবের প্রতি, তারপরে গুরুজনের প্রতি। এই 8 জনের প্রতি আমার রাধারানী আক্ষেপ করছেন। বলছে কৃষ্ণ এত সুন্দর, কৃষ্ণকে ভালোবেসেছিলাম, যদি সে এত সুন্দর না হতো তাহলে আমার ভালোবাসাটা হতো না। না যাক, কৃষ্ণের কোনো দোষ নেই, সে তো সুন্দর হতেই পারে। সুন্দর মানুষকে তো ভালো কাউকে লাগতেই পারে নাকি? সে যে সুন্দর তার কোনো দোষ নেই। যত দোষ কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের হাতে যে বাঁশিটা আছে, যত দোষ ওই বাঁশি। ও যদি রাধা বলে না বাজতো তাহলে তো আমি যেতাম না। না 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 না, বাঁশিরই বা দোষ কি? বাঁশি তার কাজ কি? সে তো বাজবেই, সে তো বেজেই যাবে, তার কোনো দোষ নেই। যত দোষ আমার। আমি যদি গোবিন্দকে ভালো না বাসতাম তাহলে আমার এমন অনুরাগ হতো না। তারপরে কাদের প্রতি আক্ষেপ করছেন? সখীদের প্রতি। সখীরা কেন আক্ষেপ করছেন? এই সখীরা যদি আমাকে কৃষ্ণের কথা না শোনাতো, কৃষ্ণ কথা তারা যদি না শুনতো, তাহলে আমি কি করে বলতাম? না 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 না, এদের কোনো দোষ নেই। যত দোষ ওই দূতি। দূতিকে, দূতি মানে এখানে যেটা পিয়ন, পিয়ন পিয়ন বলা হয়। দূতি মানে বার্তা, এখানকার খবর ওখানে নিয়ে যায়, ওখানকার খবর এখানে নিয়ে আসে, এ হচ্ছে দূতি। আচ্ছা, দূতি যদি আমাকে আমার কথা গোবিন্দের কাছে না বলতো, গোবিন্দের কথা আমার কাছে না বলতো, তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু করলো কেন? আচ্ছা করলি কল, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে একেবারে হাতে ধরে নিয়ে গিয়ে তার হাতের উপরে দিয়ে দিল। যত দোষ ওই দূতির। না না না, দূতিরই বা দোষ হবে কেন? দূতির কাজ সে তো করবেই। যত দোষ ওই বিধাতা। বিধাতাকে, ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ওই বিধাতা যদি আমাকে সৃষ্টি না করতো তাহলে আমি কৃষ্ণকে ভালোবাসতাম না। না 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 না, তার কাজই তো সৃষ্টি করা, তাহলে সে তো সৃষ্টি করবেই। যত দোষ
ওই কামদেব। কামদেব যদি মোহিত হয়ে না পড়তো, গোবিন্দ কে আকর্ষণ করেছে বলেই, কামদেব ভর করেছে বলেই তো আমি তাকে ভুলতে পারি না। যত দোষ কামদেবের, না 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 না, তার কাজ তো কর্ষণ করা, তার কাজই হচ্ছে কর্ষণ করা। যত দোষ আমার গুরুজনদের। গুরুজনরা যদি আমাকে এত বাধা না দিত, তাহলে আমি কৃষ্ণ ভজনে যেতে পারতাম না। বাধা দিয়েছিল বলেই যেতে পারি। তাই বলছে সখী রে, শনি রে ওরে সখী আমার, ওগো অল্প বসে মর, ও শ্যাম রসে জড় জড়, আর লাভবান ও শ্যামারা শ্যামের রসে জর জর, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। না জানি কে হবে পরে নামে, না জানি কে হবে পরে নামে। আমার ভাগ্যে কি বা হবে, আমার ভাগ্যে কি বা হবে, আমার ভাগ্যে কি বা হবে। ওগো আমার ভাগ্যে কি পাবে, এই বয়সে গোবিন্দ ভোজে, আমার ভাগ্যে কি বা হবে। বয়সে গোবিন্দ ভজে, আমার ভাগ্যে কি বা হবে। ললিতা, এত অল্প বয়সে আমি যে গোবিন্দকে ভালোবেসেছি, বলে বলে সখী আমার গতি কি বা হবে। সখী রে, তবে আমি এক কাজ করব জানিস, ওই গোবিন্দকে ভালোবেসে আমি কেমন যেন পাগলিনীর মতো হয়ে যায় জানিস। আমার গোবিন্দকে ভালোবেসে ওই রূপে নয়ন দিয়ে আমি যেন সদা সর্বক্ষণ তাকেই দেখতে পাই সামনে। যদি চলি পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলে যায় পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। আরে যদি চলে যায় পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। ফিরিয়া দে কি যেন নাই রে, ফিরিয়া দে কি শ্যামনা। আর ফিরিয়া দে কি মোর নাই রে, ফিরিয়া দেখে মোর নাই। জানিস সখী, তাই আমি কি করেছি জানিস, আমি মনে মনে পণ করেছি সখী রে। আমি কি পণ করেছি জানিস, ছোটবেলা থেকেই তো আমি গোবিন্দকে ভালোবাসি, তবে সেই রূপে দেখি আমি এমন উদাসীনী হয়ে যাই, পাগলিনী হয়ে যাই। তিল তুলসী দিয়া সমর্পণ দিন হইয়া, আর তেল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। তিল তুলসী দিয়া সমর্পণ দিন হইয়া। আর তেল তুলসী দিয়া সমর্পণ করিল।
জানিস সখী, তিল তুলসী দিয়ে আমি আমার এই যৌবনটাকে, আমার এই দেহটাকে আমি আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে দিয়েছি, দিয়ে দেব। শুধু তাই নয়, আরো কি করব জানিস? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুন দল নেব। আমি যোগিনী হইয়া যাব, শোভনে কুণ্ডল নেব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুন দল দিব। আমি যোগিনী হইয়া যাব, শোভনে কুণ্ডল নেব। বেড়াইব কৃষ্ণ নাম লইয়া, বেড়াইব কৃষ্ণ নাম লইয়া। আমি বেড়াইব কৃষ্ণ নাম লইয়া, বেড়াইব কৃষ্ণ নাম লইয়া। জানিস সখী, আমি কি করব জানিস? বদনে কৃষ্ণ নাম নিয়ে যোগিনী হয়ে যাব। রাজার মেয়ে তো আমি যোগিনী। কৃষ্ণ অনুরাগটা কেমন? কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণকে ভালোবাসলে যে অনুরাগ, ভালোবাসার পরে সত্যি ভাবা যায়। রাধারানী নিজে বলছে আমি যোগিনী হয়ে যাব, শ্রবণে কুণ্ডল নেব। আমি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কি বলবো জানিস সখী? গোবিন্দ দেখা দাও বলে। গোবিন্দ দেখা দাও বলে, বেড়াইব পথে পথে, গোবিন্দ দেখা দাও বলে। বেড়াইব পথে পথে, গোবিন্দ দেখা দাও বলে। জানিস সখী, আমি আর ঘরে থাকবো না। এই ঘর সব পরিত্যাগ করে দিয়ে চলে যাব সখীদের সঙ্গে। আমার রাধারানী কৃষ্ণ আলাপন, কৃষ্ণ কথা আলাপন করছেন। হ্যাঁ, সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি। সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসে। সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি। কিষণ কৃষ্ণ কথা কইতেছিল বসে। হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। আর হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল বেজে উঠিল। আমার শ্যামের বাঁশি, বেজে উঠিল। আমার সনের বাঁশি বেজে উঠিল। রাধে 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 বলে বেজে উঠিল। যেই না বাঁশি বেজে উঠেছে, আর অমনি রাধারানী বলছে শোনে রে ওরে সখী আমার, এই বাঁশি হচ্ছে যতকাল, হ্যাঁ এই বাঁশি যতকাল, বাঁশি যদি না বাজতো, শোনে রে ওরে সখী আমার, আমার মন প্রাণ হরে নিল রে। এ শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশি এতে আমার মন প্রাণ হরে নিল রে। শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশি, বাঁশির সুরেতে আমি কেন বাজল আনতে গেলাম যমুনার ওই জলে, সখী শ্যাম কালা চাঁদ
চিনিলাম